হরি বল হরি বল হরি বল হরি বল। ভগবানের কৃপা ছাড়া উদ্ধার হওয়া যায় না। মায়েরা, আজকে আধারে যে আমি একা, আমি কাঁদি গো তোমার কাছে শুধু। যখনই আজকে সেই ছোট্ট ছেলে সুদামা অন্ধকারে পড়ে গিয়ে চোখ বন্ধ করে শুধু হে কানাই বলে কাঁদছে, সেই কান্নাকে দূর করার জন্য জগৎপতি ভগবানের শরণাপন্ন হলো সুদামা। সুদামা যদিও ভক্ত, কিন্তু মায়েরা, কৃষ্ণ যেহেতু সন্দীপনী মুনির গৃহে চলে গেছে, তাহলে এইখানে ভক্তের হৃদয়ের অন্ধকার কে দূর করবে? সেই অন্ধকারকে দূর করার জন্য সুদামা নিজে মায়ের কোলে চড়ে চলে গেলেন সন্দীপ মুনির গৃহে। শুধুমাত্র ভক্তের সঙ্গে ভগবানের মিলন হবে, আর ভক্তের কৃপায় অন্ধকার থেকে নিজেকে দূর করতে পারবে। তাই এই প্রসঙ্গে গানটা আমি গাইলাম। এইবার যখন সুদামা আর কৃষ্ণ এক জায়গায় এসেছেন, সুদামাকে দেখে আর কৃষ্ণকে দেখে কি করলো মা? সুদামাকে দেখে কৃষ্ণকে দেখে সন্দীপনী মুনির ভেতরে এত আনন্দ হলো, সন্দীপনী মুনি কৃষ্ণকে বলছে আর সুদামাকে বলছে, হ্যাঁ সুদামা, এই কৃষ্ণ, তোমরা আজকে দুইজনে আমার কাছে এসেছো বলে আমার মনের ভেতরটা না আনন্দে আমাকে কাঁদতে ইচ্ছে হচ্ছে। মানুষ দুঃখেও কাঁদে আর আনন্দের চাপেও কাঁদে। যখন ভেতরে পরমানন্দ হয়, তখন পরমানন্দের প্রকাশ স্বরূপ চোখে কিন্তু জল এসে যায়। ও মায়েরা, আজকে সন্দীপনী মুনির চোখে জল এসে গেল ভক্তের সঙ্গে ভগবানকে একসঙ্গে দেখতে পেয়ে। সন্দীপনী মুনি বলছে, কানাই, তুমি যে আমার কাছে এসেছ। হ্যাঁ বাবা, হ্যাঁ বলো। আচ্ছা সেবা সেবা, আচ্ছা আচ্ছা, আমি এখনই বলে দিচ্ছি। ঠিক আছে নিতাই গৌর হরি বল হরি বল। আচ্ছা, বাবার তরফ থেকে এখানে যারা আছেন তাদেরকেও, এবং মাইকের শব্দ যত দূর যাচ্ছে সবার কাছে যে এই শব্দটা যত দূর পৌঁছে যাচ্ছে তাদের উদ্দেশ্যও বলা হচ্ছে, এই বাদল বাবু তিনি এত সুন্দর একটা মহাযজ্ঞ করেছেন, এবং ওনার পক্ষ থেকে, ওনার পরিবারের প্রত্যেকের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকেও প্রত্যেকটা ব্যক্তির কাছে আমন্ত্রণ থাকলো। সবাই যার কাছে নিমন্ত্রণ গেছে বা যায়নি, সবাইকেই একসঙ্গে বলা হচ্ছে, সবাই আপনারা বাড়িতে আসবেন, গৃহ প্রাঙ্গণে এসে পদধূলি দেবেন, এবং ওনার আয়োজন করা নাম প্রসাদ এবং ওখানে অন্ন প্রসাদ দুটোই হয়েছে, সবাই মিলে একটু প্রাণ ভরে গ্রহণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সবাই প্রসাদ গ্রহণ করবেন, এটা বাবার একটা ব্যাকুলভাবে আপনাদের কাছে আবেদন থাকলো, আপনারা অবশ্যই গ্রহণ করবেন। জয় নিতাই। তা আজকে শুনে যান, সন্দীপনী মুনি দেখলো যে ভক্ত ভগবান একসঙ্গে এসেছে। কারণ কেউ ভক্তকে পায়, ভগবানকে পায় না। আবার এমন ব্যক্তি আছে ভগবানকে পেয়েছে কিন্তু ভক্তকে পায় না। একটা কথা আপনাদেরকে বলি মা, ভগবানকে পেলেও কিছু লাভ হবে না যদি ভক্তের কৃপা না হয়। একদিনকে শোনেন, এক বাঙালি বন্ধু আর ইংল্যান্ডের বন্ধু, দুইজনের সঙ্গে বন্ধু হয়েছে। এখন বাঙালি বন্ধু ইংল্যান্ড বন্ধুকে নিমন্ত্রণ দিয়েছে, আর ইংল্যান্ড বন্ধু বাঙালি বন্ধুকে নিমন্ত্রণ দিয়েছে। তা শুনেন, তা বাঙালি ভাই ইংল্যান্ডবাসীর কাছে গেছে। এবার ইংল্যান্ডের খাবার, কেক, বিস্কিট, প্যাটিস, তাদের সব ইংরেজি খাবার একবারে সুন্দর করে একবারে থালা ভরিয়ে দিয়েছে, আর বাঙালি গিয়ে একবারে ইংরেজি খাবার, ইংল্যান্ডের খাবার ভাকুম ভাকুম করে ছিটে যা পেরেছে একবারে কুড়িয়ে কাড়িয়ে খেয়ে নিয়েছে। এইবার বাঙালি বেটা করেছে কি, ইংল্যান্ডবাসীকে বলে এসেছেন, ভাই বন্ধু, তুই তো তোদের ইংরেজি খাবার খাওয়ালি, এইবার পয়লা বৈশাখের দিনে, বাংলার তো পয়লা বৈশাখটাই আমাদের কাছে একটা খুব প্রিয় দিন, তা পয়লা বৈশাখ যেদিন হবে সেদিন তুই একটু বাংলায় যাবি, আমি তোকে বাংলার খাবার খাইয়ে দেব। শুনুন মায়েরা, এবার ইংল্যান্ডবাসীকে নিমন্ত্রণ দিয়েছে বলে ইংল্যান্ডবাসী একবারে ঠিক শুভ নববর্ষের দিনে বাঙালির বাড়িতে এসে হাজির। এবার বাঙালির খাবার কি? বাঙালি যদি কাউকে খেতে দেয়, বাঙালির খাবার কি?
সুন্দর মিনিকিট চাল বা বাসমতি চালের ভাত, কি বাঁশমুড়ো না, বাঁশমুড়ো নাকি বাঁশকাঠি চালের ভাত দেবে, সরু সরু একবারে লম্বা লম্বা চাল। আচ্ছা, তারপরে শুক্তো দেবে, মুগের ডাল দেবে, পাঁপড় ভাজা দেবে, পনিরের তরকারি দেবে, ফুলকপির তরকারি দেবে, নানান কিছু দিয়ে একবারে চাটনি, পায়েস, হ্যাঁ নানান কিছু দিয়ে একবারে ভরিয়ে দিয়েছে। আর বাঙালির অভ্যাস কি জানেন, এখন ডাইনিং টেবিল এসেছে, কিন্তু এককালে দেখবেন বাঙালির একটা নিয়ম আছে, মানে যে অতিথি আসবে তাকে সব থেকে মানে ইম্পর্টেন্ট যে ঘরটা, যে ঘরের মধ্যে বাড়ির মালিক থাকে, ওই ঘরের ভেতরে আসন পেতে দেয়। আর খাবারের থালা ধরিয়ে দিয়ে দেখবেন দরজাটা হালকা বন্ধ করে দিয়ে বলে আসে, বাবা তুমি প্রাণ ভরে খাও, আর কোনো কিছু লাগলে আমি আছি, বাইরেই আছি। এই বলে বেটা বাঙালি ইংল্যান্ডবাসীকে খেতে দিয়েছে। আর ইংল্যান্ডবাসী তো বাংলার খাবার সম্পর্কে জানেনি, সে তো এর আগে কোনোদিন বাংলার খাবার খায়নি। এখন একসঙ্গে যখনই দিয়ে গেছে, সে বেটা চিন্তা করছে কোনটা আগে খাবো। এখন এটা খাবো না ওটা খাবো, সে তো হাজার চিন্তায় পড়ে গেছে। সে প্রথমেই করেছে কি, একেবারে সাদা মতো জমাট বেঁধে রয়েছে কাজু আর কিশমিশ। ও বেটা এক প্লেট পায়েসটাকে পেট ভরে খেয়ে নিয়েছে। কেমন? এবার পায়েস খাবার পরে পাশেই একটা কৌটোর মধ্যে লাল কুলের চাটনি, চাটনিটাকে খেয়েছে। এবার পায়েস খাওয়ার পরে যদি কেউ চাটনি খায়, বলুন মুখের অবস্থাটা কি হবে? মুখটা টক হয়ে যাবে না? আগে মিষ্টি খেয়ে নিল, পরে চাটনি খেলে মুখ টক হয়ে যাবে। এবার পায়েস খাওয়ার পরে যেই চাটনি খেয়েছে, মুখটা টক হয়ে গেল, একটু মনে মনে বিরক্ত হলো। তারপরে সবকিছু খাওয়ার পরে শেষে বেটা উচ্ছে ভাজা চিবোচ্ছে। এবার যেই উচ্ছে ভাজাটা চিবিয়েছে, একেবারে মুখের পেশাদ হয়ে গেল। যখন দেখলো যে সবকিছু খাওয়ার পরে একেবারে বিশ্রী একটা টেস্ট তাকে মুখের মধ্যে দিয়েছে, সে রেগে গিয়ে খাবারের থালা থেকে লাফিয়ে বাইরে চলে এসে সে চিন্তা করছে, বেটা বাঙালি এসব বিশ্রী খাবার খায়, একেতে মুখ টক, তারপরে আবার তেতো, সব খাওয়ার পরে উচ্ছে ভাজা চিবাচ্ছে, মানে তেতো লাগবে। এবার সে মনের দুঃখে বাইরে বেরিয়ে এসে হাত ধুয়ে বাঙালি বাড়ি ছেড়ে বিদায়। কিন্তু ব্যাপারটা মায়েদের বলি, এখানে কিন্তু খাবারেরও দোষ নয়, আর ইংল্যান্ডবাসীরও দোষ নয়, চাটনিরও দোষ নয়, আর উচ্ছে ভাজারও দোষ নয়। দোষ হচ্ছে কিন্তু বেটা বাঙালির। বাঙালিকে উচিত ছিল খাবারের থালা দেওয়ার সাথে সাথে তাকে বলে দেওয়া যে ভাই তুমি ভাতটা আগে খাবে, তার সঙ্গে ডালমা খাবে, তারপরে এই সবজির তরকারিগুলো খাবে, তারপরে তুমি চাটনি খাবে, তারপরে তুমি মিষ্টি খাবে, তারপরে এটা খাবে ওটা খাবে, যা কিছু বলা। যাই হোক, শেষকালে এরভাবে বলতে হবে। কিন্তু তো সে বেটা বলেনি। তাহলে এক্ষেত্রে বোঝা গেল যে তুমি সবকিছুকে কাছে পেলেও তোমার কিন্তু খাওয়া ঠিক হতে পারে না। কারণ যিনি খাবার সাজিয়ে দেয়, তিনি যদি তোমাকে খাবার কৌশলটা না বুঝিয়ে দেয়। কেমন? তুমি খাবার পেয়েছো, আসন পেয়েছো, কিন্তু খাবারের হিসাবটা যিনি বুঝিয়ে দেবেন, তিনি যদি বোঝাতে না পারে, তোমার খাওয়াই ভুল হয়ে যাবে আর তোমার স্বাদে ভুল হয়ে যাবে। তেমনি ভাবে কৃষ্ণকে তুমি কাছে পেলেও তোমার কিছু হবে না, তোমাকে কৃষ্ণ সেবার হিসাব যদি রাধারানী এসে বুঝিয়ে না দেয়। তাই তত্ত্বের দিকে বলছে যে তুমি কৃষ্ণ যদি কাছে এসে তোমার কাছে যুগল চরণ বাড়িয়েও দেয়, তুমি কৃষ্ণকে ধরে কান্নাকাটি করো না, তুমি রাধারানীকে আগে ডাকবে। রাধারানী তোমাকে বলে দেবে যে এটার পরে ওটা দিয়ে সেবা দেবে, ওটার পরে এটা দিয়ে সেবা দেবে, এরপরে তুমি এটা করবে, তারপরেই ভগবান খুশি হবেন। তাই তেমনি মায়েরা, ভক্তকে কাছে পায়, ভগবানকে পায় না, আর ভগবানকে কাছে পায়, ভক্তকে পায় না। আজকে শান্তিপুনি মুনি ভক্তকেও পেয়েছে, ভগবানকেও পেয়েছে। এখানে ভক্ত শ্রেষ্ঠ কৃষ্ণ সুদামা, আর এখানে পরম ব্রহ্ম ছোট্ট কৃষ্ণ একসঙ্গে আজকে শান্তিপুনি মুনির গৃহে লেখাপড়া শিখছেন। এবার একসাথে লেখাপড়া শিখছে। সঙ্গে সঙ্গে সুদামা আর কৃষ্ণের দিকে তাকিয়ে গুরুদেব বলছেন, মানে মাস্টার মশাই বলছেন, শান্তিপুনি বলছেন, এই কানাই, তোমার বাবা আমার কাছে তোমাকে বসিয়ে রেখে দিয়ে গেছে, বলো তুমি কি শিখতে চাও?
আমি কিন্তু দুটোই শেখাই, আমি শাস্ত্রবিদ্যাও শেখাই আর যুদ্ধবিদ্যাও শেখাই। তা তুমি কি যুদ্ধবিদ্যা শিখবে নাকি শাস্ত্রবিদ্যা শিখবে? তখন কৃষ্ণ বলছেন, গুরুদেব আপনাকে আমাকে শাস্ত্রবিদ্যা শেখাতে হবে না, আপনি আমাকে তীর চালানো বিদ্যাটা শিখিয়ে দেন, একটু লড়াই করার কৌশলটা শিখিয়ে দেন। কারণ আমাকে অনেক যুদ্ধ করতে হবে, আমাকে রাক্ষসদের সঙ্গে লড়াই করতে হয়, আমাকে অগাসুর বধ করতে হয়, আমাকে বকাসুর বধ করতে হয়, আমাকে তৃণাবত্রাসুর বধ করতে হয়, আমাকে কালীয় দমন করতে হয়। এই রকম অনেক রাক্ষসদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। তাই আপনি আমাকে যুদ্ধ করার কৌশলটা শিখিয়ে দিন। তখন শান্তিপুনি মুনি বললেন, কানাই, এই কৃষ্ণ, বাবা মা যখন তোমাকে আমার কাছে পাঠিয়েছেন, আমি গুরুদেব হয়ে তোমাকে একটা কথা দিচ্ছি, তুমি যুদ্ধবিদ্যাও শেখো আর সেই সঙ্গে শাস্ত্রবিদ্যাও শেখো। তাহলে মায়েরা এটা কি বুঝলেন না, কৃষ্ণের গুরুদেবের নাম কি হলো? শান্তিপুনি মুনি। তাহলে এটা কৃষ্ণের কথা হয়ে গেল। এইবার দেখুন সুদামার বিষয়টা কি। সুদামাকে একবার শান্তিপুনি মুনি জিজ্ঞেস করছেন, এই সুদামা, সুদামা, আচ্ছা বাবা তুমি বলো তো, তুমি কি শিখতে চাও? তুমি কি যুদ্ধ শিখবে নাকি তুমি শাস্ত্র জ্ঞানের অধিকারী হবে? সুদামা বলছেন, গুরুদেব আপনি আমাকে শাস্ত্রবিদ্যা সম্পর্কে যেটা জানেন সেটাই শেখান, আমি যুদ্ধবিদ্যা শিখতে চাই না। মানে আপনি যখন বেদ পাঠ করেন, আপনি আমাকে বেদ শিক্ষা করে দিন, আমি বেদ পাঠ করতে চাই। আপনি বেদ পাঠ করলে আমি বেদ শেখার উদ্দেশ্যে শ্রবণ করব। তখন গুরুদেব বললেন, সুদামা, বেদ পাঠ করা যতটা মুখে সহজে বলা যায় ততটা কিন্তু সহজভাবে শেখা যায় না। কেন জানো? শুনে নাও, বেদ কিন্তু শাস্ত্রে লেখা নেই, শুনে শুনে মনে রাখতে হয়। তখনকার দিনে বেদ লেখা ছিল না, শ্রবণের দ্বারা মনে রাখতে হতো। তাই জন্য বেদের আর এক নাম ছিল শ্রুতি, এটা আপনারা জানেন। পরবর্তীকালে বেদ কথিত হয়েছে, কেমন? কিন্তু যে সময়কার ঘটনা হচ্ছে তখন বেদ লেখা ছিল না। তাই সুদামাকে বলছে মুনিবর, শান্তিপুনি মুনি, যে সুদামা, বেদ যখন তুমি শিখতেই চাও, তাহলে আমি যখন পাঠ করব, তুমি এক মনে চোখ বন্ধ করে তুমি আমার বেদের মন্ত্র মুখস্থ করবে। আর একটা কথা বলি, বেদের মন্ত্র যদি একবার তুমি মুখস্থ করে ফেলো, তাহলে তুমি খেয়াল রেখো, বেদের মন্ত্র জীবনে যেন কোনোদিন ভুলে না যাও। বেদ মন্ত্র না জানা ভালো, কিন্তু জানার পরে যদি কেউ ভুলে যায়, তাকে 108টি ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হয়। তাই সুদামা, তুমি কি বেদ শিখতেই চাও? তখন শান্তিপুনি মুনিকে বলছেন, হ্যাঁ গুরুদেব, আমি যত কঠিন বিদ্যাই হোক না কেন আপনি আমাকে বেদ শেখান, আমি বেদ পাঠ করব। তখন সুদামা বেদ শিখলো আর কৃষ্ণ যুদ্ধবিদ্যা শিখলো। দেখতে দেখতে একদিন হঠাৎ আইল তাতায় ঝড় ভয়ঙ্কর, চারিদিক বেবিলে অন্ধকার বিস্তার, অন্ধকারের স্তর, অন্ধকারে কেউ কারে দেখিতে না পারে, কানাই কানাই বলি সুদামা পুকারে, কানাই বলি সুদামা পুকারে। মায়েরা, একদিন শোনেন বাবা, বেশি দিনের ঘটনা কিন্তু নয়। 5 বছর বয়সে শান্তিপুনি মুনির গৃহে গেলেন, 1টা বছর লেখাপড়া করলেন। কৃষ্ণের বয়স আর সুদামার বয়স হলো 6 বছর। 1 বছরের মধ্যেই সুদামা পণ্ডিত আর কৃষ্ণ যুদ্ধবিদ্যায় মহান হয়ে গেলেন। 1টা বছর পরেই শান্তিপুনি মুনি কৃষ্ণকে বললেন, কানাই, হাই কানাই, সামনে এসো। হাই সুদামা, তুমি আমার কাছে এসো।
তুমি আমার বাম দিকে বসো, কৃষ্ণ তুমি আমার ডান দিকে বসো। আমি তোমাদের গুরুদেব, তোমাদের জন্য আজকে একটা খুব আনন্দের সংবাদ, খুব আনন্দের একটি সংবাদ আছে, শোনো। এই কৃষ্ণ, আজকে তোমাদের দুইজনের বিদ্যালয় থেকে ছুটি। আজকে তোমাদের বিদ্যালয় থেকে ছুটি ঘোষণা করে দিলাম। এইবার কৃষ্ণ তুমি তোমার ফিরে যাও, আর সুদামা তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও। তোমাদেরকে যা যা শেখানোর মতন আমার কাছে বিদ্যা ছিল, আমি তোমাদেরকে একেবারে হিসাব নিকাশ করে বুঝিয়ে দিয়েছি। এইবার তোমরা যে যার গন্তব্যস্থলে ফিরে যাও। মায়েরা, যখনই শান্তিপুনি মুনি বলে দিলেন কৃষ্ণকে তুমি ফিরে যাও, আর সুদামাকে যখন বললেন যে সুদামা তুমিও ফিরে যাও, কারোর কিছু মনে হলো না, কিন্তু সুদামার ভেতরটা দুমড়ে মুচড়ে ভেঙে গেল। কেন ভেঙে গেল এই জায়গাটা একটু বুঝবেন মায়েরা। সুদামা মনে মনে চিন্তা করে নিলেন, এতগুলো দিন আমি কৃষ্ণের পাশে পাশে ছিলাম, আর আজকে যদি বিদ্যালয় থেকে ছুটি বলে দেয়, তাহলে তো আমি আর কানাই একসাথে বাড়ি যাব না। মায়েরা ভালো করে এই জায়গাটা দেখবেন, যেহেতু কৃষ্ণ যুদ্ধ শিখেছে, তাই কৃষ্ণ কিন্তু বাড়িতে যাবে না, যুদ্ধ করার জন্য দ্বারকা মথুরায় চলে যাবে। আপনারা যখন কৃষ্ণকে পুজো করেন, কৃষ্ণের হাতে চক্র দেখতে পান নাকি বাঁশি দেখতে পান? আচ্ছা, রাধারানীকে বাম দিকে রেখে ডান দিকে যখন কৃষ্ণকে দাঁড় করায়, তখন যিনি আমাদের কারিগর থাকেন কৃষ্ণের হাতে একটা বাঁশি ধরিয়ে দেয়। কিন্তু কোনো ব্যক্তি বাঁশির পরিবর্তে চক্র ধরিয়ে দিয়েছেন, এমন কৃষ্ণকে কি আপনারা ভালোবাসবেন? কিন্তু একটা কথা বলি মায়েরা, কৃষ্ণ শুধু বাঁশি ধরেননি, জগতের কল্যাণের জন্য মাঝে মধ্যে কিন্তু চক্র ধরেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে, ভালো করে বুঝিয়ে দিই আপনাদের, কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণে যখন কৃষ্ণ দাঁড়িয়েছিল, সেখানে কোনো ক্ষণে কিন্তু কৃষ্ণ বাঁশি ধরেনি, চক্র ধরেছিল। দ্বারকা মথুরা হস্তিনাপুরে কৃষ্ণ কখনো বাঁশি বাজায়নি, চক্র ধরেছিলেন। তাই জন্য আজকে কৃষ্ণ যখন শান্তিপুনি মুনির গৃহ থেকে বেরিয়ে যাবে, সুদামা পরিষ্কার জানলেন কৃষ্ণ দ্বারকা মথুরায় চলে যাবে, আর আমার সঙ্গে দেখা হবে না। যখনই গুরুদেব বলেছে ছুটি, কারোর কিছু মনে হলো না, সুদামা আছাড় খেয়ে কাঁদতে শুরু করলেন। সুদামা সঙ্গে সঙ্গে ওরে কানাই রে কানাই রে হরি বল, কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে, প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব। প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব। ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে, সারাটি জনমিও চাঁদ বদন, হরি হরি জন ও চাঁদ বদন, সারাটি জনম চাঁদ বদন,
আঁকিয়া লব, হৃদয়ে আঁকিয়া লব। সারাটি জনম ও চাঁদ বদন হৃদয়ে আঁকিয়া লব, হৃদয়ে আঁকিয়া লব। ওরে কানাই রে, কানাই রে, কানাই রে, হরি বল, হরি বল। কানাই রে কানাই রে হরি কানা কানাই রে। মায়েরা, সুদামা যখন আছাড় খেয়ে মাটিতে গড়াগড়ি দিতে শুরু করলো, কৃষ্ণ সুদামার হাত দুটো ধরে সুদামার মাথাটা বুকের মাঝে চেপে ধরে বলছে, সুদামা তুই ওইভাবে কাঁদিস না। আচ্ছা সুদামা, তুই কি জানিস না যে তোর চোখে যদি আমি জল দেখতে পাই আমার বুকে বড় ব্যথা লাগে? সুদামা, হে সুদামা, কাঁদিস না রে, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। এই তো আমি তোর প্রাণের সখা। আমি তোকে একটা কথা বলি সুদামা, ওইভাবে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল ফেলিস না। আমি তোর প্রাণের বন্ধু, তুই আমার প্রাণের বন্ধু। একটা কথা বলি সুদামা, চুপ কর। হে সুদামা, আমি এখন গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে আমি যাব দ্বারকা, আর তুই তোর পিতামাতার কাছে ফিরে যা। আর আমি বন্ধু হিসেবে তোকে একটা কথা বলে যায়, যদি জীবনে কোনোদিন কোনো দুঃখ কোনো কষ্টের মধ্যে তুই পড়িস, আমার কাছে পাগলের মতো কাঁদতে কাঁদতে ছুটে যেতে হবে না। তুই শুধু মনে মনে আমার নামটা স্মরণ করবি। আমি কথা দিলাম তোর হৃদয় মাঝে সে আমি উদিত হব। আমার কাছে যেতে হবে না, চোখ বন্ধ করে শুধু ডাকবি, আমি হৃদয়ে সে তোর প্রিয় সখা কৃষ্ণ হয়ে আমি তোর সঙ্গে কথা বলবো। বেরিয়ে যা। আমি চললাম। এই বলে মায়েরা, কৃষ্ণ চলে গেল দ্বারকায়, মথুরায়। বিভিন্ন দিকে কৃষ্ণ চলেছে। আর এমন সময় সুদামা গুরুদেবের চরণ জড়িয়ে ধরে বলছেন, গুরুদেব আপনি আমাকে বেদ পাঠ শেখালেন। আমি শুনেছিলাম গুরুদেবের কাছ থেকে যদি বিদ্যা বুদ্ধি অর্জন করে, বিদ্যা বুদ্ধি অর্জন করে গুরুদেবকে শেষের দিনে যখন বিদায় নিয়ে শিষ্য বাড়ি চলে যায়, তাহলে আমি বাবার মুখে শুনেছিলাম বিদ্যা বুদ্ধি অর্জন করে গুরুকে নাকি দক্ষিণা দিতে হয়। কিন্তু গুরুদেব, আমি যে আপনার থেকে বেদ বিদ্যা শিখলাম, আমি যে পণ্ডিত হয়ে বাড়িতে ফিরব, আপনার কাছ থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার চরণে যে আমি দক্ষিণাটা দেব, আমি দক্ষিণা স্বরূপ তো টাকা পয়সা দিতে পারবো না। কিন্তু এটা আমি জানি, গুরুকে যদি দক্ষিণা না দিয়ে কোনো শিষ্য যদি বাড়িতে চলে যায়, সেই বিদ্যা নাকি জীবনে তার কোনোদিন শুভ কাজে লাগে না। তাই গুরুদেব, আমাকে যেহেতু আজকেই বিদায় নিতে হবে, তাই আমি দক্ষিণা স্বরূপ আপনার চরণে আমি টাকা পয়সা দিতে পারবো না। আমি টাকা পয়সা দেব না, আমি জমি জায়গা দেব না। আমি দক্ষিণা স্বরূপ আপনার চরণে আমি প্রতিশ্রুতিবদ্ধ হলাম। আপনার চরণ দুটো বুকে জড়িয়ে ধরে সারাটা জীবনের জন্য আমি কথা দিলাম, আমি যতগুলো দিন বেঁচে থাকব, আমি আপনার চরণ ধরে কথা দিয়ে দিলাম, জীবনে আমি কোনোদিন মিথ্যে কথা বলবো না। আর জীবনে আমি কোনোদিন
অন্যায়ের সঙ্গে আপোষ করে চলবো না, তাতে আমার অন্ন জুটুক বা না জুটুক। আসলে মায়েরা, টাকার যদি ক্ষমতা থাকে না, দীক্ষা গুরুকে, শিক্ষা গুরুকে 1 লক্ষ টাকা দিয়ে প্রণাম করা কঠিন কিছু কাজ নয়। যে 10 কোটি টাকার মালিক, সে বছরে একবার করে গুরু প্রণাম করতে গেলে 1 লাখ টাকা দিয়ে প্রণাম করতেই পারে। কিন্তু গুরুর চরণ ধরে এত বড় প্রতিজ্ঞা কে করবে? যে গুরুদেব, আপনার চরণ ধরে আমি কথা দিলাম, জীবনে আমি মিথ্যে কথা বলবো না, আর অন্যায়ের সাথে সাথ দেব না, তাতে যদি আমার অন্ন না জোটে, নাই জুটুক, আমি হাসি মুখে সেটা গ্রহণ করে নেব। এইভাবে কথা দিয়ে সুদামা বাড়ি চলে আসছেন। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, হরি হরি বল। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, ভরে যায় অভাব মিঠা। নামে বুক ভরে যায় অভাব মিটা। স্বভাব জাগাই মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আর হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু। জীবের করুণা লোকে লোকে। হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু, জীবের করুণা লোকে লোকে। আমার ভজনারে অন্ধ চরণার বৃন্দ, ভজনারে অন্ধ চরণার বৃন্দ, ভজনারে অন্ধ চরণার বৃন্দ। দুস্তর মায়ার বিপাকে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। আজকে সুদামা যখন, দেখুন এইখানে বিষয়টা হচ্ছে এটাই, কৃষ্ণের সাথে সুদামার বিচ্ছেদ ঘটে গেল। একবার বিচ্ছেদ ঘটেছিল লেখাপড়া শেখার আগে, আর দ্বিতীয়বার বিচ্ছেদ হলো লেখাপড়া শেখার পরে। এবার দ্বিতীয়বারে যখন কৃষ্ণের সঙ্গে সুদামার বিচ্ছেদ ঘটে গেল, মায়েরা শুনুন, কৃষ্ণ চলে গেল জগতের কল্যাণের জন্য, আর সুদামা চলে আসলো সংসার পালনের জন্য। সুদামা বাড়িতে এসেছে, মায়ের কোলে এসে ধরা দিয়েছে। মা যখন শুনতে পেয়েছে যে ছেলে আমার পণ্ডিত হয়ে এসেছে, মা আলাদা করে বাইরে থেকে জল ঢেলে ছেলেকে স্নান করালো না, কোলে বসিয়ে নিয়ে চোখের জলে ছেলেকে স্নান করিয়ে দিলেন। আর সবাইকে ডেকে ডেকে বলছে, ওগো
আমার ছেলে সুদামা পণ্ডিত হয়ে বাড়িতে এসেছে গো। আমার ছেলে বলেছে ও জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবে না, আর অন্যায়ের সঙ্গে আপোষ করে চলবে না। ছেলে যদি সৎ হয়, মহৎ হয়, মা বাবার থেকে বেশি আনন্দ কিন্তু আর কারো হয় না। আজকে যখন সুদামা পণ্ডিত হয়ে মানুষ হয়ে বাড়িতে এসে ধরা দিয়েছেন, সুদামার মায়ের আনন্দের সীমা নেই। কিন্তু মায়েরা বেশ কটা বছর কাটার পরে একদিন সুদামার মা মানে রচনা দেবী সুদামার বাবাকে বলছেন, স্বামী আমি একটা কয়েকদিন ধরে কথা বলবো বলবো করছি, কিন্তু বলতে পারছি না। তা স্বামী একটা কথা আজকে বলবো। আমার ছেলে সুদামা, ও তো দেখতে দেখতে মোটামুটি তো বড় হয়েছে, তা আর আমারও শরীরের অবস্থাটা খুব একটা ভালো নেই। তা আমি একটু আগে ভাগে চিন্তা করছি, আমার ছেলের যদি একটা বিবাহ দিয়ে দেওয়া যায়, তাহলে অন্তত বৌমার মুখটা দেখে তো জগৎ ছাড়তে পারবো। এখন যখনই সুদামার মা বলেছে যে বৌমার মুখ দেখে আমি মরতে চাই, তখন সুদামার বাবাও মনে মনে চিন্তা করে নিলেন যে হ্যাঁ, আমিও চাই যে আমার ছেলে সুদামার তড়িঘড়ি করে একটা মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দিই। এই বলে তাড়াহুড়ো করে তড়িঘড়ি করে একটা সুন্দর মেয়ে মানে পাত্রী নির্বাচন করলেন, যে মেয়ের সাথে সুদামার বিবাহ হলো। একটু আসতে, যে মেয়েটির সাথে সুদামার বিবাহ হলো সেই মেয়েটির নাম হলো কুচেলা দেবী। কুচেলা দেবীর সঙ্গে বিবাহ হয়ে গেল। কিন্তু মায়েদের একটা দুঃখের ঘটনা বলি মা, কুচেলা দেবীর সঙ্গে সুদামার বিবাহের কাজ সম্পন্ন হবার পরে কটা মাস পরে সংসারটা অন্ধকার হয়ে গেল। সুদামার মা কয়েক মাস পরে সংসার ছেড়ে জগৎ ছেড়ে বিদায় নিয়ে নিলেন। সুদামার মা মরে যাবার কয়েকটা দিন পরে সুদামার বাবাও জগৎ ছেড়ে বিদায় নিলেন। যেদিনকে সুদামার মা মরে গেল, তার কয়েক মাস পরে বাবা মরে গেল। এক এক করে সুদামার মা, সুদামার বাবা সবাই যখন বিদায় নিয়ে নিলেন, সুদামার সংসারে নেমে এলো চরম দুঃখ। এমন দুঃখ আপনারা কোনোদিন শোনেননি। মায়েরা, সুদামার মায়ের অনেক সোনাদানা ছিল, বাবার অনেক জমি জায়গা ছিল, কিন্তু মা বাবা বিদায় হবার কটা বছর পরে সুদামা সমস্ত সোনাদানা বিক্রি করে দিলেন। যত জমি জায়গা ছিল সেগুলোকেও বিক্রি করে দিলেন। যে বাড়িটাতে সুদামা থাকতো সেই বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিলেন। রাস্তার ধারে একটা তাল পাতা দিয়ে কুঁড়ে ঘর তৈরি করে, খড়ের চাল তৈরি করে, বাঁশের জানালা দরজা করে, তার মধ্যেই সুদামা আর তার স্ত্রী একসঙ্গে সংসার করে। কিন্তু মায়েরা, এখানে একটা প্রশ্ন এসে যায়, যে সুদামা এত বড় পণ্ডিত, সেই সুদামার জীবনে দুঃখ নেমে এলো কেন? সুদামা যদি এত জ্ঞানী, তাহলে বাবার জমি জায়গা বিক্রি করে দিলেন কেন? মায়ের সোনাদানা বিক্রি করে দিলেন কেন? আসলে মা, এখানে একটা ঘটনা বলছে কি, শোনেন মা, অধিক মূল্যের রত্ন যদি কারোর হৃদয়ে ধরা যায়, সামান্য মূল্যের রত্ন তার অনায়াসে জীবন থেকে হারিয়ে যায়। যার হৃদয়ে অপ্রাকৃত জগতের কৃষ্ণের চরণ ধরা থাকে, তার তো বিষয় সম্পত্তির আসক্তি থাকে না। আর তাছাড়া সুদামা জীবনে মিথ্যে কথা বলবে না, সে অন্যায়ের সঙ্গে প্রশ্রয় দেবে না, তার জীবনে দুঃখ নামবে না তো কার জীবনে দুঃখ নামবে? তত্ত্বের দিকে একটা কথা বলছে, এ জগতে তুমি যত উচ্চ শিক্ষিত হও না কেন, তুমি বড় অফিসার হও না কেন,
তুমি যদি মিথ্যে কথা না বলতে শেখো, তুমি রাতারাতি কিন্তু বড় লোক হতে পারবে না। তুমি বড় অফিসার হয়ে তুমি যদি মিথ্যে কথা বলো, তুমি রাতারাতি 10 তলা বাড়ি তৈরি করতে পারবে। একজন পুলিশ অফিসার সে যদি রাত দিন মিথ্যের পথে চলে, সে প্রত্যেক দিন 10 তলা করে বাড়ি তৈরি করতে পারে। এটা মিথ্যের ফল। কিন্তু যে মিথ্যে কথা বলেনি, যে মিথ্যে পথে চলে না, সে তো অর্থকে ধরে রাখতে পারবে না। সুদামা সে তো জীবনে মিথ্যে কথা বলবে না, সে তো অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, সে তো কৃষ্ণ রত্নকে ধরতে চায়। তাই সোনাদানা গয়না কাটির উপরে সুদামার কোনো লক্ষ্য নেই। দেখতে দেখতে সুদামা নিঃস্ব। তাল পাতার ঘরের মধ্যে সুদামা কুচিলা দেবীকে রেখে দেয়। একদিন কি সুদামা ভগবানের নাম করছে, আর বাইরে সুদামা স্ত্রী কুচিলা দেবী হাত জোড় করে ভগবানের জন্য কাঁদছে। একটা কথা বলি মা, হুমা, যারা স্বামীকে খুব ভালোবাসে না, তারা ওই টাকা পয়সার অভাব নিয়ে কিন্তু খুব একটা মাথা খারাপ করেনি। যারা স্বামীকে দেবতা বলে মনে করেন, তারা শুধু একটা জিনিস জানে, স্বামীর পবিত্র ভালোবাসা, স্বামীর শুদ্ধ ভালোবাসা যদি আমি পেয়ে থাকি, তালপাতার ঘরটাই আমার কাছে রাজপ্রাসাদের সমান হয়ে যায়। কুচেলা দেবী স্বামীকে কোনোদিন কিচ্ছু বলে না, বরং স্বামীকে বারবার বলতো, স্বামী গয়না কাঠি বিক্রি করে দিয়ে, জমি জায়গা বিক্রি করে দিয়ে তালপাতার ঘরের মধ্যে আপনি আমায় রেখেছেন বলে আমি যে কষ্টে আছি তা কিন্তু নয়। আপনার ভালোবাসাতেই আমি নিজেকে রানী বলে মনে করছি। আপনি কিছু মনে করবেন না, আপনি আমাকে যেভাবেই রাখবেন আমি সেইভাবেই নিজেকে সুখী বলে মনে করব। এইভাবে দিনের পর দিন কাটে। কিন্তু মা, একদিনকে কিন্তু একটা অঘটন ঘটে গেল। কি দেখুন ঘটনাটা। আসলে হাজার হোক পুরুষ মানুষের সঙ্গে নারীদের একটা পার্থক্য কি আছে জানেন? নারীদের শক্তি রয়েছে, কিন্তু একটা জায়গায় নারী খুব দুর্বল, সেটা সহ্য করতে আর পারে না। নারী শক্তিরই প্রকাশ, কিন্তু নারীর একটা ভেতরের সত্য আছে কি, লজ্জাকে ঢাকার জন্য বস্ত্র যদি ভালো না হয়, তখন কোনো নারীর কিন্তু মাথাটা ঠিক থাকে না। কোনো মেয়ে যদি ঘুমিয়ে থাকা অবস্থাতেও তার শাড়িটা খুলে যায়, তার অঙ্গটা আলগা হয়ে যায়, ঘুমের ঘরেও কিন্তু হাত দিয়ে কিন্তু তার অঙ্গটাকে ঢাকার জন্য বস্ত্রটাকে সরায়। এটা একটা নারীর ভেতরের বৈশিষ্ট্য। তাহলে যে নারী ঘুমিয়ে ঘুমিয়ে নিজের লজ্জা ঢাকতে গিয়ে অবচেতন মনে তার হাত সরিয়ে দেয়, সেই নারীর যদি শাড়ি ছিদ্র হয়ে যায়, ছিঁড়ে যায়, অঙ্গকে ঢেকে না রাখতে পারে, সেই নারী কি করে ঠান্ডা মাথায় সংসার করবে? সুদামা রাত দিন গোবিন্দের নাম করে, কিন্তু তার স্ত্রীর যে একটা শাড়ি পরে সুদামা স্ত্রী কুচিলা দেবী যে ছিঁড়ে গেছে শাড়িটা, সুদামা সেটা খেয়াল করেনি। একদিন সুদামা স্ত্রী কুচিলা দেবী সুদামাকে বলে উঠলেন, দেখুন মায়েরা এই জায়গাটা দেখুন, কোনোদিন কিন্তু এ কথা বলেননি, কিন্তু আজকে বলে উঠলেন, স্বামী, সেদিনকে কিন্তু সুদামা আপন মনে ভগবানের নাম করছিলেন। পিছন দিকে সুদামা স্ত্রী এসে বললেন, স্বামী, যারা ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকে, আমি শুনেছি তাদের নাকি জীবনে টাকার অভাব হয় না। তা স্বামী, আপনি রাত দিন কৃষ্ণ ভজন করেন, আর আমি এটাও শুনেছি কৃষ্ণ নাকি দ্বারকার রাজা। তার রাজা যিনি হবেন, তার তো টাকা পয়সা, সোনাদানা, গয়না কাটি, হিরে মুক্তর তো অভাব নেই স্বামী। আর এটাও শুনেছি আপনি নাকি সেই রাজা বন্ধু কৃষ্ণের, আপনি একজন বন্ধু। তাহলে আপনার বন্ধু যদি দ্বারকার রাজা হয়, তাহলে আপনার সংসারে এত দুঃখ, আপনি একটু আপনার ভাইখানের কাছে যান না, আপনি হাত পেতে কিছু টাকা পয়সা সোনাদানা চেয়ে নিয়ে আসুন না, তাহলে তো আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না স্বামী। সুদামা বললেন,
কুচেলা, কাকে কি বলছো? বলি তুমি কাকে কি বলছো? তুমি বোধহয় জানো না, তুমি বোধহয় জানো না, ছোট্টবেলায় আমার মা ভারী ভারী সোনার অলংকার আমাকে গায়ে ঝুলিয়ে দিয়ে কৃষ্ণের সাথে খেলতে পাঠাতেন। আর সেই ভারী ভারী সোনার অলংকার আমি আমার ভাই কানাইয়ের একটুখানি এঁঠো খেতে গিয়ে আমি সমস্ত সোনার জিনিস আমি তাকে খুলে দিতাম। একটুখানি মুখের এঁঠো খাবার লোভে আমি আমার দামি সোনার অলংকার তাকে চিরকালের জন্য দিয়ে দিতাম। তাহলে যে কানাইয়ের কাছে এঁঠো খেতে গিয়ে সোনার জিনিস খুলে দিয়ে আমি ভিখারি হয়ে যাই, আর আজকে আমি সেই কানাইয়ের কাছে হাত পেতে টাকা চাইব? কুচিলা, তুমি জানো না তুমি কাকে কি বলছো? আমি মরে গেলেও পারবো না। মায়েরা, যে মা স্বামীকে নিজের থেকে বেশি সম্মান করে, ভালোবাসে, সেই মা জননী কোনোদিন স্বামীর চোখের জল সহ্য করতে পারে না। জানেন তো মা, স্বামী কাঁদবে, স্ত্রী নীরবে থাকবে, এটা পতিব্রতা নারীর জীবনে হয় না, কোনোদিন হয় না। হাজার হোক অভাব জীবনে আসলে স্বভাব হয়তো একটু পাল্টে যায়, কিন্তু ভালোবাসাটা তো নষ্ট হয় না। যখনই দেখলো সুদামা কেঁদে ফেললো, বুদ্ধিমতী কুচেলা সঙ্গে সঙ্গে চোখের জলটা মুছেই কথাটা ঘুরিয়ে দিয়েছে। মানে বুকে ব্যথা পেয়ে গেছে তো কথাটাকে ঘুরিয়ে দিলেন। স্বামী, আপনি কিছু মনে করবেন না, আসলে না আপনাকে আমি এইভাবে কথাটা বলতে চাইনি। আপনাকে আমি বলতে চাইছিলাম কি জানেন তো, আমি আসলে বলতে চাইছিলাম আপনার ভাই কানাইকে বহু বছর আপনি কাছ থেকে দেখেননি, সেই জন্য আপনার মনটা অস্থির হয়ে উঠেছে। আমি তো আপনার কাছে কাছে কয়েকটা বছর কাটাচ্ছি, আমি আপনার মুখের দিকে চেয়ে আমি বুঝতে পারছি আপনার ভাই কানাইকে কাছ থেকে দেখেননি বলে আপনি একটু অস্থির হয়ে উঠেছেন। সেই জন্য আমি শুধু দূর দিয়ে বোঝাতে চাইছিলাম আপনি আপনার ভাই কানাইকে শুধু একবার সামনে থেকে দেখে চলে আসুন। না না, তাকে টাকার কথা বলতে হবে না, সংসারের যে এতটা অভাব তাকে বলতে হবে না। আমি একটা জিনিস খুব জানি স্বামী, সংসারে যদি শান্তি বিরাজ করে, সেই সংসারে অর্থের অভাব কিচ্ছু এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না। যে সংসারে শান্তি থাকে, সুখ থাকে, আনন্দ থাকে, পরমানন্দ থাকে, সেই সংসারে টাকার অভাব কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না। স্বামী, আপনি শুধু কৃষ্ণের সাথে দেখা করে চলে আসুন। সঙ্গে সঙ্গে সুদামা বললেন, কুচেলা, ঠিকই বলেছ, এই কথাটা তুমি ঠিক বলেছ। আমিও কয়েকটা দিন জানি না কেন হচ্ছে, রাত্রির মাঝরাত্রিতে হঠাৎ ভাই কানাইয়ের কথাটা আমার বুকে বেজে যায়, আর বুকের ভেতরটা খাকা করে ওঠে। কবে যাবেন, কবে যাবেন স্বামী, কবে যাবেন? যাব তো, আমি তো এক্ষুনি যেতে চাই। কিন্তু কুচেলা, তুমি জানো না, তুমি বোধহয় বোঝো না, কোনো আত্মীয় যদি কোনো আত্মীয়ের বাড়িতে প্রত্যেক দিন দেখা করতে যায়, কোনো কিছু হাতে করে নিয়ে যাবার দরকার হয় না। কিন্তু 10 বছর ছাড়া, 20 বছর ছাড়া যদি কোনো আত্মীয়র বাড়িতে যায়, কোনো কিছু হাতে করে না নিয়ে গেলে ভদ্রতা থাকে কি? কুচেলা, সেই কবে আমি ভাই কানাইয়ের কাছে গেছিলাম, আমি তাকে দেখেছিলাম, আর কত বছর পরে গিয়ে তাকে আমি বুকে জড়িয়ে ধরবো। কোনো কিছু যদি হাতে করে না নিয়ে যায়, আমার ভালোবাসা সম্মানটা তার কাছে থাকবে কি? তাই কুচেলা, তুমি একটা কাজ করো, আমি ভাই কানাইয়ের কাছে যেতে পারি, কিন্তু একটা জিনিস তুমি করবে, যদি কিছু এনে দিতে পারো পায়,
যদি কিছু এনে দিতে আমায় পারো উপায় যদি কিছু এনে দিতে পারো উপায়, যদি কিছু এনে দিতে উপায়, আরে তবে সে করিতে পারি দ্বারকায় গমন কুচেলা দেশে করিতে পারে দ্বারকায় গমন কুচিলা। আরে তবে সে করিতে পারি দ্বারকায় গমন কুচেলা সে করিতে পারি তবে সে করিতে পারি দ্বারকায় গমন, আর যদি কিছু এনে দিতে পারো উপায়ন। উপায়ন মানে হচ্ছে উপহার, মানে অনেকগুলো দিন পরে যদি কোনো সম্মানীয় ব্যক্তির বাড়িতে যাওয়া হয়, কিছু একটা হাতে করে নিয়ে গেলে সেটা ভালো দেখতে লাগে। তা আজকে সুদামাতা স্ত্রীকে বলছে যে কুচেলা তুমি ভাই কানাইয়ের জন্য কিছু একটা নিয়ে এসো। মানে কোনো কিছু মানে বিরাট কিছু আনতে হবে তা নয়, ছোট্টখাট্ট জিনিস দিলেও কিন্তু উনি নিয়ে নেবেন। আর আমি আমার ভাই কানাইকে যতটুকু চিনি, যে ভালোবেসে যদি একটা অতি সামান্য জিনিসও কেউ নিয়ে যায়, আমার ভাই কানাই না দুটো হাত বাড়িয়ে সেটা ভালোবাসা দিয়ে কাছে টেনে নেয়। তুমি যা কিছু এনে দাও। কুচেলা দেবী কিছুক্ষণ একটু চুপ থাকলো, তারপরে এইবার কি বললেন দেখুন মা। যে স্ত্রী একটু আগে ছেঁড়া শাড়িটার জন্য কেঁদেছিল, সেই স্ত্রী স্বামীর কাছে দাঁড়িয়ে বলছেন, স্বামী তাহলে আপনাকে আমি একটা কথা বলি, আপনি প্রত্যেক দিন সকালবেলায় নগরে নগরে ভিক্ষা করতে বেরিয়ে যান, আজকে আপনি বাড়ি থেকে বার হবেন না। আজকে আমি দাঁড়ে দাঁড়ে যাব, আজকে আমি লোকের দরজায় গিয়ে আমার ভিক্ষার আঁচলটা বাড়িয়ে দেব। লোকে আমার আঁচলের মধ্যে যে যেটা দেবে সেটা আপনার কাছে এসে ঢেলে দেব, আপনি সেইটা নিয়েই ভাইখানের কাছে যাবেন, আর আমার কিচ্ছু দরকার নেই। সঙ্গে সঙ্গে কুচেলা দেবী, ভগবানের যদি অশেষ করুণা থাকে, ভিক্ষা পেটের জন্য করা যায়, কিন্তু ঈশ্বরের কৃপা ছাড়া সেবার জন্য ভিক্ষা করা যায় না। আজকে কুচেলা দেবী স্বামীকে বাড়িতে রেখে দিয়ে ভগবানের সেবার জন্য ভিক্ষার আঁচল পাততে পাড়ায় বেরিয়ে গেলেন। উত্তর দিকের দরজার কোনো একটা বাড়িতে গিয়ে কুচেলা দেবী দাঁড়ালেন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও 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 আমার। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ওই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সামরা। ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা
নগরবাসী ভিক্ষা আমায় দাও ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা